আসসালামু আলাইকুম। সকল শ্রেণীর মানুষজন আপনাদের প্রতি জানাচ্ছি শুভেচ্ছা এবং সালাম। আপনারা কেমন আছেন? আমি সৃষ্টিকর্তার দয়ায় ভালো আছি। তো আজকে আমি প্রতিদিনের মতো ধারাবাহিক পাঠে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো আশা করছি আপনারা মনোযোগ সহকারে আমার তেলাওয়াতগুলো আপনারা শুনবেন। তো শোনার ব্যাপারে আল্লাহ পাকের আদেশ আছে। 7 নং সূরার 204 নম্বর আয়াত, যখন কোরআন পাঠ করা হয়, মানে অর্থ সহকারে যখন কোরআন পাঠ করা হয়, তখন তোমরা মনোযোগ সহকারে শোনো, তাহলে তোমাদের উপরে রহমত করুণা বর্ষণ করব। এরপরে আরেকটি প্রার্থনা আমরা করতে পারি, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহাব। হে আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক, আপনি আমাদের অন্তরকে বক্র করে দিবেন না, মানে বন্ধ করে দিবেন না। কোরআন রিসিভ থেকে, কোরআন শোনা থেকে বা আপনার বার্তা থেকে আপনি আমাদেরকে বন্ধ করে বা তালাবদ্ধ করে রাখবেন না। যেহেতু আপনি আমাদেরকে পরিচালিত করেছেন বা পরিচালনা দান করেছেন, এরপরে আমাদের অন্তরটাকে আপনি তালাবদ্ধ করে দিয়েন না, এবং আপনি আমাদের উপরে করুণা দয়া রহমত বর্ষিত করুন, যেহেতু আপনি মহান দাতা। এই প্রার্থনাগুলো করব। এরপর রব্বানা আতিনা মা ওয়াআদতানা আলা রুসুলিকা ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামাহ রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক, আপনি আমাদের পরিবার পরিজনের মধ্যে আমাকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন, এবং আমাদের পরিজনদের মাঝে, আত্মীয় স্বজনদের মাঝে আমাকে প্রতিনিধি করে তুলুন, মানে ইমাম বানান। এই প্রার্থনাগুলো আল্লাহর কাছে করব। এখন আমি পাঠ করব বাকারার 83 নম্বর আয়াত থেকে। বিসমি আল্লাহ আর রহমান আর রহিম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন রব্বি জিদনি ইলমা। قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وإذ أخذنا ميثاق بني إسرائيل। আর যখন আমরা গ্রহণ করেছিলাম অঙ্গীকার, ওয়াদা সমূহ, প্রতিশ্রুতি গ্রহণ করেছিলাম বানি ইসরাইল, ইসরাইলদের প্রজন্ম থেকে, ইসরাইলদের বংশধর বংশধারা, তাদের সন্তানদের থেকে, তাদের ভবিষ্যৎ যে সন্তানাদি আসবে তাদের থেকে আমি অঙ্গীকার গ্রহণ করেছিলাম। কি অঙ্গীকার? লা তা'বুদুনা ইল্লা আল্লাহ, তোমরা দাসত্ব করবে না বা ইবাদত করবে না একমাত্র আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত দাসত্ব করবে না। আমাদের ব্যাপারেও আল্লাহ নির্দেশনা আছে। 17 নম্বর সূরা 23 নম্বর আয়াত, অকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। কার্যত নির্দেশনা দিয়েছেন আল্লাহ যে তোমরা দাসত্ব ইবাদত করবে একমাত্র আল্লাহ, শুধু তারই করবে। তো এখানে বনি ইসরাইলদেরকে আল্লাহ পাক অঙ্গীকার করেছিলেন, অঙ্গীকার নিয়েছিলেন, সেই মেসেজটা আমাদেরকে জানাচ্ছেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করবে, সাথে সুন্দর আচরণ করবে পিতামাতার প্রতি। পিতামাতার প্রতি দেখা যায় সন্তানদের অবহেলা, ধমকের সুরে কথা বলা, তাদের সাথে বিনয় আচরণ না করা, সেইটা এখানে নির্দেশনা দিচ্ছেন। বনি ইসরাইলদেরকে নির্দেশনা দিচ্ছেন, এখন আমাদের জন্য নির্দেশনা। এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে, এটা আবশ্যক। ওয়াজিল কুরবা, এবং আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করবে। ওয়াল ইয়াতামা, যারা পিতৃহীন, গার্জিয়ানহীন, যাদের গার্জিয়ান নাই, যারা গার্জিয়ানহীন অবস্থায় আছে, ইয়েতিম, পিতা মারা গেছে, এদের সাথে ভালো ব্যবহার করবে। ওয়াল মাসাকিন, এবং যারা অসহায়, দরিদ্র, দরিদ্র হতে পারে নিতান্ত অসহায়, যারা বাস্তবিক অর্থে যারা দরিদ্র তারা, আবার যাদের আর্থিক অবস্থা ভালো, তারা কিছু করতে পারে না টাকা পয়সা থাকা সত্ত্বেও, এরাও কিন্তু এক অর্থে অসহায়, এদের সাথে ভালো ব্যবহার করবে। অকুলু লিন্নাসি হুসনা, আর তোমরা কথা বলবে মানুষদের সাথে উত্তম আচরণ।
আমার সাথে আপনাদের সাথে যখনই কোনো মানুষের দেখা সাক্ষাৎ হবে বা প্রতিবেশী যারা আছে তাদের সাথে সুন্দর আচরণ করবে। ও আকিমু আস-সালাত, সালাত প্রতিষ্ঠা করো, আল্লাহর আয়াত প্রতিষ্ঠা করো। এই যে মেসেজ জানানো হলে মেসেজ বাস্তবায়ন করো। ভালো ব্যবহার, মানুষের সাথে ভালো ব্যবহার, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার, এতিম মিসকিনদের সাথে ভালো ব্যবহার, এতিমদের প্রতি হক, দরিদ্রদের প্রতি হক এবং পিতামাতার প্রতি দায়িত্ব কর্তব্য ইহসান করা, সৎ ব্যবহার করা, এটা হলো সালাত। সেই সালাত দাঁড় করাও, আল্লাহর আয়াত পড়ে চর্চা করে সালাত দাঁড় করাও। এরপরে ওয়াতু আয-যাকাহ, আদায় করো পরিশুদ্ধি নিবেদন। প্রতিটি কর্ম সুন্দরভাবে বাস্তবায়ন করো, সুন্দরভাবে আদায় করো পরিশুদ্ধতার সাথে। সুম্মা তাওয়াল্লাইতুম, তারপরেও তোমরা মুখ ফিরিয়ে নিলে, পিছনে ফিরে গেলে, ইল্লা কলিলান, অল্প সংখ্যক ব্যতীত। মানে আল্লাহ পাকের মেসেজ খুবই অল্প সংখ্যক লোকে শুনলে আর অধিকাংশ লোক এর থেকে বিমুখ হয়ে গেলে। মিনকুম, তোমাদের মধ্য থেকে। ওয়া আনতুম মুরিদুন, অথচ তোমরা এক উপেক্ষাকারী জাতি। মেসেজকে উপেক্ষা করতেছো, মেসেজকে প্রত্যাখ্যান করতেছো, এড়িয়ে চলতেছো মেসেজ। এবার আমরা পড়ব 84 নম্বর আয়াত। ওয়াইদ আখাযনা মিসাকাকুম, আর যখন আমরা গ্রহণ করেছিলাম তোমাদের কাছ থেকে অঙ্গীকার, প্রতিশ্রুতি। লা তাসফিকুনা দিমাআকুম, তোমরা প্রবাহিত করবে না তোমাদের রক্ত। তার মানে মারামারি, সংঘাত, রক্ত ঝরাবে না, পরস্পরের সাথে রক্ত সংঘাতে জড়াবে না। ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম, এবং তোমরা বের করে দিবে না তোমাদের নিজেদেরকে তোমাদের ঘরবাড়ি থেকে। তার মানে কি? তার মানে যখন কেউ আল্লাহ পাকের গাইড দ্বারা নিজেদেরকে তৈরি করে, তখনই তার পরিবার পরিজন, আশেপাশের মানুষজন শত্রু হয়ে যায়। তখনই কি করে? মারামারি করে, রক্ত ঝরায়, কিংবা বাড়ি থেকে বের করে দেয়। সেইটা আগেও ঘটেছে, এখনও ঘটতেছে। সুম্মা আকরারতুম, তখন তোমরা কিন্তু স্বীকারও করে নিয়েছিলে। ওয়া আনতুম তাশহাদুন, আর তোমরাই সাক্ষ্য দিচ্ছ। তার মানে এই কর্মগুলো কারা করে? বাকারার 11 নম্বর আয়াতে বা 8 নম্বর আয়াত থেকে আছে, যারা মুখে দাবি করে বিশ্বাসী, আল্লাহ বিশ্বাসী, পরকালের প্রতি বিশ্বাসী, কিন্তু আদৌ তারা বিশ্বাসী নয়। এই সমস্ত লোকেরাই মূলত যারা কোরআনের উপরে অটল অবিচল আছেন, তাদের সামনে বাধা হিসেবে দাঁড়া করান। তারা বাধা হিসেবে দাঁড়ায়, আর তারাই মূলত এই সংঘাতগুলো করেন। তারাও কিন্তু আল্লাহর কাছে অঙ্গীকার করেন যে আমরা ভালোভাবে চলবো, সদ্ব্যবহার করবো, আচরণ করবো, মানুষের সাথে সংঘাতে জড়াবো না। কিন্তু তারপরেও তারা সংঘাতে জড়ান, আমাদেরকে ভুল ট্যাগ দিয়ে। আহলে কোরআন এরা পথভ্রষ্ট হয়ে গেছে, মানুষদেরকে ধ্বংস করে ফেলতেছে, এই সমস্ত ভুলভাল বুঝিয়ে তারা এই সংঘাতগুলো করান। তো আল্লাহ এই বিষয়গুলোকে নিষেধ করেছেন। এরপরে 85 নম্বর আয়াত। সুম্মা আনতুম হাউলাই তাকতুলুনা আনফুসাকুম, এরপর তোমরাই, তারাই, ওই সমস্ত লোকেরাই যারা তোমরা কতল বা ধ্বংস করছিলে তোমাদের নিজেদেরকে। তোমরা তোমাদের নিজেদেরকেই ধ্বংস করছিলে। অতুখরিজুনা, এবং বের করে দিলে, ফারিকন মিনকুম, একটি দলকে তোমাদের মধ্য থেকে, যারা বিশ্বাস এনেছে তাদেরকে তোমরা কি করলে? বের করে দিলে। মিন দিয়ারিকুম, তাদের বাড়ি থেকে, তাদের ঘর বাড়ি থেকে তোমরা তাদেরকে বের করে দিলে। তাজাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান, উচিত ছিল সহায়তা করা, সাহায্য করা তাদের ব্যাপারে, কিন্তু সেটা না করে তোমরা সহায়তা করলে তাদের বিরুদ্ধে পাপ কর্ম দ্বারা এবং শত্রুতা করে এবং পাপ রটিয়ে তাদেরকে মিথ্যা কথা বলে তাদেরকে তোমরা সহায়তা করলে, বের করে দিলে, তাদের বিরুদ্ধে তোমরা রুখে দাঁড়ালে, তাদের বিরুদ্ধে অবস্থান নিলে। ওয়াইন ইয়াতুকুম উসারা, আর যদি তারা তোমাদের কাছে আসে উসারা, অসহায় অবস্থায় বা বন্দী অবস্থায় বা দুর্দশাগ্রস্ত অবস্থায়, তুফাদুহুম, তোমরা তাদের কাছ থেকে মুক্তিপণ দাবি করো, অর্থ দাবি করো। ওয়াহুয়া মুহাররামুন আলাইকুম, অথচ এই বিষয়টা নিষিদ্ধ করা হয়েছে তোমাদের উপরে। ইখরাজুহুম, তাদেরকে এই বহিষ্কার করা বা তাড়িয়ে দেওয়া, এটা
নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু তারপরেও তোমরা এইটা করো। আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি বিশ্বাস করো কিতাবের কিছু অংশ? তোমরা কি কিতাবের কিছু অংশ মানো? ওয়াতাকফুরুনা বিবাদ, এবং অবিশ্বাস করো ওই কিতাবের কিছু অংশ। তার মানে এই মেসেজগুলো যদি না মানা হয় তাহলে অবিশ্বাস করা হয়, আর যদি মানা হয় তাহলে বিশ্বাস করা হয়। ফামা জাযাউ মান ইয়াফআল, অতএব কি প্রতিদান আছে, অতএব কি প্রতিদান আছে, কি পাওনা হবে তাদের যারা এই কর্মগুলো করবে। মান ইয়াফআলু যালিকা, ওইসব কর্ম যারা করবে তারা কি প্রতিদান পাবে। মিনকুম, তোমাদের মধ্যে থেকে, ইল্লা খিজিউন, লাঞ্ছনার প্রবঞ্চনা ছাড়া, ফিল হায়াতি আদ দুনিয়া, এই পৃথিবীর জীবনের মধ্যে, এই পৃথিবীর জীবনের মধ্যে লাঞ্ছনা বঞ্চনা এছাড়া আর কি পেতে পারে। ওয়াউমাল কিয়ামাতি, আর ওই দিন যেদিন সকলে দাঁড়াবে সেদিন, ইউরাদ্দুনা ইলা আসাদ্দিল আযাব, তাদেরকে প্রয়োগ করা হবে বা নিক্ষেপ করা হবে কঠিনতম শাস্তির দিকে, কঠিন শাস্তির দিকে। আমা আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আর নন আল্লাহ এই ব্যাপারে যা তোমরা করো সে সম্পর্কে অমনোযোগী। আল্লাহ এই বিষয় সম্পর্কে অমনোযোগী নন, তিনি কিন্তু প্রতিটি বিষয়ে সূক্ষ্মদর্শী, সূক্ষ্ম সহকারে তিনি প্রতিটি বিষয়ে তিনি দেখেন, তিনি শোনেন, তিনি সব কিছু পর্যবেক্ষণ করেন কি করে এই পৃথিবীর মানুষ। তাহলে এই মেসেজ কি পেলাম, যারা কোরআনের পথে অটল আছেন তাদেরকে ঘরবাড়ি থেকে বের করে দেওয়া, তাদেরকে সংঘাতে জড়ানো, রক্ত ঝরানো, এটা নিষিদ্ধ। তো তাদের ব্যাপারে তোমরা মুক্তিপণ দাবি করো, তাদেরকে বহিষ্কার করো, এই কর্মটা খুবই জঘন্যতম একটা পাপ। আর এটা যদি কেউ করে তাহলে তার জন্য কিয়ামতের মাঠে কঠিন শাস্তির ব্যবস্থা আছে। এরপরে ৮৬ নম্বর আয়াত, উলাইকা আল্লাযীনা ইশতারাউ আল হায়াত আদ দুনিয়া বিল আখিরা, উলাইকা, ওই সমস্ত লোক, আল্লাযীনা, তারা, ইশতারাউ আল হায়াত, যারা ক্রয় করেছে, আল হায়াত, এই পৃথিবীর জীবন, হায়াত আর দুনিয়া, এই দুনিয়ার জীবনকে, বিল আখিরা, পরকালের বিনিময়ে, মৃত্যুর পরবর্তী জীবনের বিনিময়ে তারা এই রানিং জীবনকে তারা গ্রহণ করেছে, ক্রয় করেছে। ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব, ফলে হালকা করা হবে না তাদের থেকে শাস্তি। ওয়ালা হুম ইউনসরুন, আর তারা কোনো প্রকারের সাহায্য পাবে না। দেখছেন কত বড় ভয়ঙ্কর নোটিশ। যারা এই পৃথিবীর জীবনটাকে বিক্রয় করে দিবে আল্লাহ পাকের বার্তার বিরুদ্ধে গিয়ে, তো তাদেরকে ব্যাপারে আল্লাহ বলছেন কোনো প্রকারের শাস্তি তাদের থেকে হালকা করা হবে না, আর তারা এই ব্যাপারে কোনো প্রকার সাহায্য পাবে না। এরপরে ৮৭ নম্বর আয়াত, ওয়ালাকাদ আতাইনা মূসা আল কিতাব, আর কার্যত আমরা দিয়েছিলাম মূসাকে কিতাব, লিখিত পাঠ্য। ওয়াকাফাইনা মিন বাদিহি বির রুসুল, এবং এই ধারাটা বজায় রেখেছিলাম এর পরবর্তীতে অন্য অন্য বার্তাবাহকদের মধ্যে, যারা আল্লাহ পাকের মেসেজ নিয়ে সামনে আসেন, মানুষকে দাওয়াত দেন, এই ধারাটা তিনি পরবর্তীতে বজায় রেখেছিলেন। ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়াম, আর আমরা পাঠিয়েছিলাম মরিয়ম পুত্র ঈসাকে, মরিয়মের সন্তান ঈসাকে পাঠিয়েছিলেন, আল বাইয়িনাত, সুস্পষ্ট প্রমাণাদি, ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে আল্লাহর মেসেজকে মানুষের সামনে সুন্দরভাবে উপস্থাপন করার নামই হলো বাইয়িনাত। সেই বাইয়িনাত সহকারে তিনি ঈসাকে পাঠিয়েছিলেন। ওয়া আইয়াদনাহু বিরূহি আল কুদুস, এবং তাকে শক্তিশালী করেছিলেন পবিত্র চালিকা শক্তি দ্বারা, রুহু দ্বারা। রুহু মানে একটা স্পেশাল চালিকা শক্তি, যেই শক্তিটা সৃষ্টিকর্তা শুধুমাত্র যারা আল্লাহ পাকে গাইড দ্বারা চলবেন শুধুমাত্র তাদেরকেই দান করেন এক বিশেষ এক রাতে। সূরা কদরে আছে, সেটা মালাইকারা নিয়ে আসে, বিশেষ এক রাতে আসে, সেইটা তিনি এই ঈসাকে দান করেছিলেন। আফাকুল্লামা জাআকুম রাসূলুন, তাহলে কি যখনই তোমাদের কাছে আসে কোনো বার্তাবাহক, বিমা, যা কিছু নিয়ে, লা তাহওয়া আনফুসুকুম,
তোমাদের নিজেদের মনোপুত হয় না, তাহলে তোমরা কি করো, যখনই কোনো বার্তাবাহক কোনো গাইডেন্স নিয়ে আসে, মেসেজ নিয়ে আসে, সেটা যদি তোমাদের মনোপুত না হয়, ইস্তাকবারতুম, তোমরা অদ্যত্ব প্রকাশ করো, তোমরা অহংকার করো, বরত্ব দেখাও। ফারিকান কাযযাবতুম, এরপর একটা দলকে তোমরা মিথ্যা সাব্যস্ত করো, আহলে কোরআন ট্যাগ দাও, এরা মানুষকে গোমরাহ করতেছে, পথভ্রষ্ট করতেছে, এই ধরনের কথা বলো। অফারিকান তাকতুলুন, আর একটা দলকে তোমরা কি করো, ধ্বংস করার প্ল্যান করো, হত্যা করার প্ল্যান করো, নির্মূল করার প্ল্যান করো। এরপরে ৮৮ নম্বর আয়াত, অকালু কুলুবুনা গুলফ, আর তারা বলেছিল আমাদের অন্তরসমূহ আচ্ছাদিত, গিলাফে ঢাকা, আমাদের অন্তরসমূহ আমাদের আকাবার মুরব্বীদের দ্বারা আক্রান্ত, আমরা আমাদের আকাবার মুরব্বীদের কি ফলো করে চলবো। বা লানাহুম আল্লাহ, বরং তাদেরকে অভিশাপ করেছেন আল্লাহ। এই অভিশাপটা কি, ওরা ওই কর্ম করতেই থাকবে, যেইটা তারা করে সেইটাই তাদেরকে ভালো লাগিয়ে দেন, এইটাই হলো অভিশাপ করা। বিকুফরিহিম, তাদের এই অস্বীকার করার কারণে, অকৃতজ্ঞতার কারণে, বা যেই কর্ম তাদের ভালো লাগছে সেইটার ভিতরে ঢুকে থাকার কারণে। ফাকালিলান মা ইউমিনুন, ফলে অল্প সংখ্যকই তারা বিশ্বাস আনে। তার মানে ধর্মকর্ম পালনকারীদের মধ্য থেকে অল্প সংখ্যকই এই কোরআনমুখী হয়, অল্প সংখ্যক মানুষ আজকে আমরা দেখতে পাচ্ছি তারা কোরআনে আলোচনা শুনতেছেন, সামান্য কিছু সংখ্যক মানুষ। ঠিক আছে, তাহলে আগের যুগেও যেই রকম ঘটনা ঘটেছে, এখনও একই সেম ঘটনা, কিয়ামত পর্যন্ত যত ঘটনা আসবে, যত মানুষ আসবে, সকলেরই একই সিস্টেমই চলবে। এবার আমরা 89 নম্বর আয়াত পাঠ করব। ওয়ালাম্মা জাআহুম কিতাবুন, আর যখন তাদের প্রতি এসেছিল কিতাব, আর যখন তাদের প্রতি বা তাদের কাছে আসে কোনো কিতাব, মিন ইনদি আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, মুসাদ্দিকুন লিমা মাআহুম, সত্যায়ন করবে তাদের সামনে থাকা কিতাবকে পাঠ করে, কোরআন পাঠ করে, বা তাওরাত, জবুর, ইনজিল, তুর, যার কাছে যেই কিতাব এসেছে সেই কিতাব পাঠ করে সত্যায়ন করবে যে এইটা সৃষ্টিকর্তার পক্ষ থেকে এসেছে, এইটাই হলো সত্যায়ন করা। ওয়াকানু মিন কবল, এবং অতীতে ছিল, অতীতে তাওরাত ছিল, তাওরাত কোরআনের ভিতরে আছে, জাবুরের কথা কোরআনের ভিতরে আছে, ইনজিলের বর্ণনা কোরআনের ভিতরে আছে, সহিফার কথা বর্ণনা আছে, সেটা যখন পাঠ করব, বিভিন্ন নবীদের বর্ণনা যখন পড়ব, তখন আমরা স্বীকৃতি দেব যে এইটাই মুসাদ্দিক, এইটাই সত্য ঘটনা। ইয়াস্তাফতিহুন, তারাই বিজয় কামনা করে, আলা আল্লাযিনা, তাদের উপরে, যারা কাফারু, যারা অসত্য গোপনকারী, যারা মিথ্যা সত্যকে গোপন করে, যারা মিথ্যা প্রতিপন্ন করে, অগ্রাহ্য করে, তাদের উপরে এই সত্যবাদীরা তারা বিজয় কামনা করে। আলাম্মা জাআহুম, এরপর যখন তাদের কাছে এলো, মা আরাফু, সেটাই যা তারা চিনতেও পারলো, কাফারু বিহি, তারাই অস্বীকার করলো সেটাকে। তার মানে কোরআন সকলেই জানে এটা নির্ভুল এক গ্রন্থ, এটা আল্লাহ পাকের কাছ থেকে এসেছে, জেনে বুঝে এই মানুষগুলো এই কোরআনকে প্রত্যাখ্যান করছে, অগ্রাহ্য করছে, মিথ্যা প্রতিপন্ন করছে, এটা খতম বানিয়ে পড়ছে, মৃত্যু ব্যক্তিদের পাশে দাঁড়িয়ে পড়ছে, বসে পড়ছে, কবরের পাশে দাঁড়িয়ে পড়ছে। তার মানে এইটাকে, এই গ্রন্থকে অকার্য করার চেষ্টা চলছে। আল্লাহ উত্তর দিচ্ছেন, ফালানাতু আল্লাহি আলা আল কাফিরিন, ফলে অভিশাপ আল্লাহর এই প্রত্যাখ্যানকারীদের উপরে, যারা এই প্রত্যাখ্যানকারী, অস্বীকারী, তাদের উপরে কি আল্লাহর অভিশাপ। এরপরে আমরা 90 নম্বর আয়াত পাঠ করব। বিইসামা ইশতারাউ বিহি আনফুসাহুম, বিইসামা, ওই বিষয়টা কতই না জঘন্য, ইশতারাউ বিহি, তারা বিক্রি করেছে, যার বিনিময়ে, আনফুসাহুম, তাদের নিজেদেরকে। তার মানে তারা আল্লাহ পাকের গ্রন্থটি সঠিকভাবে চর্চা করে নাই, মান্য করে নাই, তারা কোরআনকে ভুলভাবে উপস্থাপন করে, এইটা তাদের পরকালকে, মৃত্যুর পরবর্তী জীবনকে এই পৃথিবীর জীবন দ্বারা তারা বিক্রি করেছে। আন ইয়াকফুরু, এই যে তারা অস্বীকার করে, গোপন করে, মিথ্যা প্রতিপন্ন করে, অগ্রাহ্য করে, কোরআন নফল ইবাদত, এটা অক্ষর অক্ষরের নেকি, এই সমস্ত কথা বলে যারা প্রচার করে, তারাই মূলত অস্বীকারী। বিমা আনজালা আল্লাহ, যেটা অবতীর্ণ করেছেন আল্লাহ, বাগিয়ান,
হিংসা বশত, বিদ্বেষ বশত বাড়াবাড়ি করার কারণে কে কার চেয়ে বড় বড় অর্জন করবে বা কে কার চেয়ে বড় হবে, বড়ত্ব প্রকাশ করার কারণে তারা আল্লাহ পাকের নাজিল করা গ্রন্থকে তারা অস্বীকার করে। আর এটাই করার কারণেই তারা এই নিজেকে বিক্রি করে দিয়েছে। আন ইউনাজ্জিলা আল্লাহু মিন ফাদলিহি, এটাও যে অবতীর্ণ করেন আল্লাহ তার অনুগ্রহ হতে। এই কোরআন, এই কিতাব আল্লাহ অনুগ্রহ করে তিনি অবতীর্ণ করেন কাদের প্রতি? আলা মানিয়াশা উমিনি ইবাদিহি, তার উপর যাকে তিনি চান তার বান্দাহাদের মধ্য থেকে। তো যে চায় বা যাকে তিনি চান তার এই বান্দাহাদের মধ্য থেকে তিনি তাদের উপরে দয়া অনুগ্রহ করে তাদের উপরে কোরআন অবতীর্ণ করেন, কিতাব অবতীর্ণ করেন। আর যারা অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করে, তাদেরকে তিনি অন্তটাকে মোহর মেরে তালাবদ্ধ করে দেন। ফাবাউ বিগদাবিন আলা গদব, ফলে তারা পরিবেষ্টিত হলো ক্রোধের দ্বারা ক্রোধের উপরে, ক্রোধের দ্বারা ক্রোধের উপরে তারা ক্রোধ আক্রান্ত হলো। তারা আল্লাহর ক্রোধ দ্বারা তারা আক্রান্ত হলো। ওয়ালিল কাফিরিনা আযাবুন মুহিন, আর এই সমস্ত ব্যক্তিরা যারা অস্বীকারী, মেসেজ গোপনকারী, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। বাকারার 8 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত আছে আযাবুন আলিম। তারা মুখে দাবি করে বিশ্বাসী, কাজে বিশ্বাসী না। আর এখানে এই সমস্ত ব্যক্তিদেরকে বলতেছে যারা এই আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে, সামান্য মূল্যে যারা বিক্রি করে দিবে, পরকালকে এই পৃথিবীর জীবন দ্বারা যারা বিক্রয় করবে, এদের জন্য কি রয়েছে? আযাবুন মুহিন, একটা প্যাটার্ন, শাস্তির একটা প্যাটার্ন তাদের জন্য রয়েছে। শাস্তির বিভিন্ন প্যাটার্ন আছে। আযাবুন মুহিন, আযাবুন আজিম, আযাবুন আলিম। তো বিভিন্ন প্যাটার্নে এই সমস্ত শ্রেণীবিন্যাসের মানুষদেরকে শাস্তি দেবেন আল্লাহ। তাহলে এই যারা অকৃতজ্ঞ, অস্বীকারী, আল্লাহর বার্তাকে যারা গোপন করবে, তারা সামান্য মূল্যে বিক্রি করবে, এদের জন্য কি রয়েছে? আযাবুন মুহিন, অপমানজনক শাস্তি। এরপর 91 নম্বর আয়াত, ওয়াইযা কিলা লাহুম আমিনু, আর যখন বলা হয় তাদেরকে তোমরা বিশ্বাস অর্জন করো, বিশ্বাস রিসিভ করো, আল্লাহ পাকের গাইড পড়ে চর্চা করে সেই অনুযায়ী চলো, চইলা বিশ্বাস এনে নিরাপদ অবস্থান গ্রহণ করো। বিমা আনজালা আল্লাহ, তার প্রতি যা অবতীর্ণ করেছেন আল্লাহ। অলু, তারা উত্তর দেয় নুমিনু বিমা উনজিলা আলাইনা, আমরা কি বিশ্বাস আনবো সেটার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে আমাদের উপর। ওয়াকফুরুনা বিমা ওয়ারাআহু, আর তারা অস্বীকার করে যা এর বাহিরে আছে, মানে তাদের মনোপুত যে কথাগুলো আছে সেই কথাগুলো তারা মানে, ওখান থেকে নেয়। আর আনুষঙ্গিক যে মেসেজগুলো আল্লাহ দিয়েছেন সেগুলো তারা প্রত্যাখ্যান করে। তার মানে যখন যেইটা প্রয়োজন সেই আয়াতগুলো সেখান থেকে নেয়, আর টোটাল কোরআনটা তারা মানার জন্য নেয় না। সেটাই আল্লাহ বলতেছেন, তারা কিছু তারা নেয়। আগের আয়াতে আমরা বলতেছি যে কিছু অংশ তারা নেয় আর কিছু অংশ তারা প্রত্যাখ্যান করে। এখানে সেই মেসেজটা দিচ্ছেন যে তারা উত্তর দেয় নুমিনু বিমা উনজিলা আলাইনা, আমরা বিশ্বাস আনবো সেটার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে আমাদের উপরে। তার মানে আমরা যে দলমত করি, আমাদের এই দলমতের সাথে যে আয়াতগুলো মেলে আমরা সেই আয়াতগুলো মানবো। ওয়াকফুরুনা বিমা ওয়ারাআহু, আর অস্বীকার করে তারা, অমান্য করে তারা এর পাশাপাশি যে আয়াতগুলো আছে, যে আয়াতগুলো মানলে তারা সামান্য মূল্যে বিক্রি করতে পারবে না, সেই আয়াতগুলো তারা মানে না। হুয়াল হাক্কু, অথচ তা সত্য, তা সত্যায়নকারী, মুসাদ্দেক লিমা মাআহুম, সেটার যা তাদের সাথে আছে, তারা যেই গ্রন্থ পড়ে এটার ভিতরেই সেটা আছে, কিন্তু তারা সত্যায়ন করে না। উল ফালিমা তাকতুলুন আম্বিয়া আল্লাহ, বলো তাহলে কেন তোমরা ধ্বংস করতে চাও বার্তাবাহকদেরকে, কেন কতল করতে চাও, ধ্বংস করতে চাও, হত্যা করতে চাও যারা বার্তাবাহক, যারা কোরআন নিয়ে কথা বলে তাদেরকে, আল্লাহর বার্তাবাহকদেরকে। মিন কবল, অতীতেও করেছো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা দাবিতে সত্যবাদী হয়ে থাকো তাহলে উত্তর দাও। তাহলে তোমরা কিতাবের কিছু অংশ মানো, কিছু অংশ মানো না। তাহলে তোমাদের কাছে যখন এই বার্তাবাহকরা মেসেজ নিয়ে আসে
তাদেরকে কেন ধ্বংস করো, তাদেরকে কেন হত্যা করার প্ল্যান করো? তোমরা অতীতে এটা করেছো, আর তোমরা বিশ্বাস আনো না। কেন তোমরা বিশ্বাস আনো না? আল্লাহ উত্তর দিচ্ছেন, আল্লাহ প্রশ্ন রাখতেছেন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে উত্তর দাও, তোমরা এই ধরনের আচরণ কেন করছো? এরপরে 92 নম্বর আয়াত, ওয়ালাকাদ জাআকুম মূসা, আর কার্যত তোমাদের কাছে এসেছিল মূসা বিল বায়্যিনাত, সুস্পষ্ট প্রমাণাদি ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে সঠিকভাবে উপস্থাপন করে আল্লাহ পাকের মেসেজ প্রকাশ করে তিনি তোমাদের কাছে বায়্যিনাত করতেছিল। সুম্মা ইত্তাখাযতুম আল ইজ, এরপরে তোমরা গ্রহণ করে নিয়েছিলে ভুল কর্ম, ভুল ধর্মকর্ম, ভুল পূজা উপাসনা, বিভিন্ন ব্যক্তিদের মান্যতা, সেটা তোমরা রিসিভ করে নিয়েছিলে। মিন বাদিহি, মেসেজ পাওয়ার পরেও, ওয়া আনতুম যালিমুন, আর তোমরা তো নিজেদের সর্বনাশকারী, আর তোমরা তো মূলত নিজেদের সর্বনাশকারী। 93 নম্বর আয়াত, ওয়া ইদ আখাযনা মিসাকাকুম, আর যখন আমরা গ্রহণ করেছিলাম তোমাদের থেকে অঙ্গীকার, ওয়ারাফা'না ফাওকাকুম আত-তুর, এবং রিসিভ করতে বলেছিলাম তোমাদের উপরে বা তোমাদের দ্বারা তোমাদেরকে ধরে রিসিভ করতে বলেছিলাম তুর কিতাব, তুর কিতাব তোমাদের উপরে ধারণ করতে বলেছিলাম। খুযু, রিসিভ করো, ধরো, গ্রহণ করো, মা আতাইনাকুম, যা ওই তুরের মধ্যে আছে, যা আমরা দিয়েছি তোমাদেরকে, সেটা ধরো, আঁকড়ে ধরো। বিকুওয়াতিন, মান্যতার প্রতিজ্ঞা নিয়ে। ওয়াসমাউ, এবং তোমরা শোনো, বুঝে বুঝে পড়ো, বুঝে বুঝে শোনো। উত্তর দিল কি তারা? ক্বালু সামি'না ওয়া আসাইনা, তারা বলেছিল আমরা শুনলাম এবং সাথে সাথে আমরা অমান্য করলাম। এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দেয়, তার মানে এদিক থেকে ঢুকে ভিতরে ঢোকে না, কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বের হয়ে যায়। তার মানে তারা বলে কি, আমরা শুনলাম এবং আমরা সাথে সাথে অমান্য করলাম। উশরিবু ফি কুলুবিহিম আল ইজলা, আর তাদেরকে পান করিয়ে দেওয়া হয়েছিল তাদের অন্তর সমূহের মধ্যে আল ইজলা, এই ভুল কর্ম, ভুল ধর্ম। তারা এই যে পূজা উপাসনা বা বিভিন্ন আকাবার মুরব্বীদের রীতিনীতি, এইটা তাদের অন্তরে গেঁথে দেওয়া হয়েছিল। বিকুফরিহিম আল কিতাব, এই কোরআনকে অমান্যতার কারণে, সত্যকে গোপন করার কারণে। কুল বিইসা মা ইয়া'মুরুকুম বিহি, বলো তা কতই না মন্দ যার প্রতি তোমাদেরকে নির্দেশ দেয় করার ব্যাপারে, এই ইজলা পালন করার ব্যাপারে তোমাদের যে নির্দেশ দেয় সেটা কতই না মন্দ। ঈমানুকুম, তোমাদের এই যে বিশ্বাস, তোমাদের এই যে বিশ্বাস, এই ইজলা পালন করার ব্যাপারে যে নির্দেশ দেয়, এইটা কতই না মন্দ। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা হয়ে থাকো বিশ্বাসী। তার মানে তোমরা বিশ্বাসী হবে না, তোমাদের যেইটাই ভালো লাগে সেইটাই তোমরা করছো। আল্লাহ পাকের উনজিলা, আল্লাহ পাকের গ্রন্থ তিনি অবতীর্ণ করেছেন মানুষকে পরিচালনার জন্য, আর সেইটাকে তোমরা প্রত্যাখ্যান করছো। তো তোমরা এই ইজলাকেই তোমাদের অউশরিবু, মানে এই যে মাঝখানে আছে 93 নম্বর আয়াতের মাঝখানে, যে উশরিবুই তাদের অন্তরে গেঁথে দেওয়া হয়েছিল। তার মানে ধর্মকর্ম পালন করা, এই ইজলা, ভুল কর্ম, ভুল ধর্ম, বিভিন্ন আকীদা পালন, এইটাই তাদেরকে ভিতরে লালন করে দেওয়া হয়েছিল তাদের অকৃতজ্ঞতার কারণে। আর এইটা কতই না মন্দ, এই ধরনের বিশ্বাস তোমাদের লালন করা, যদি তোমরা হয়ে থাকো বিশ্বাসী। এবার আমরা পড়ব 94 নম্বর আয়াত। কুল ইন কানাত লাকুম আদ-দার, বলো যদি হয়ে থাকো তোমাদের জন্য, বলো যদি হয়ে থাকে তোমাদের জন্য আবাস, বসতি, স্থায়ী, আল আখিরা, পরবর্তী, মৃত্যুর পরবর্তী জীবনটা যদি তোমাদের জন্য আবাস, স্থায়ী হয়ে থাকে, ইনদা আল্লাহ, আল্লাহর নিকটে, খালিসাতান, একান্তই সংরক্ষিত, মিন দুনি আন্নাস, সব মানুষের বিপরীতে বা মানুষের মধ্য থেকে যদি তোমরাই স্পেশাল সৃষ্টি বা আবাস পেয়ে থাকো, তাহলে ফাতামান্নাউ আল মাউত, তাহলে তোমরা মৃত্যু কামনা করো। সমস্ত মানুষের মধ্যে যদি তোমরাই নিজেদেরকে ফেরেশ দাবি করো যে তোমরাই ওইখানে কামিয়াব হবে, তাহলে নিজেদের মৃত্যু কামনা করো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমাদের এই দাবিতে সত্যবাদী হয়ে থাকো তাহলে মৃত্যু কামনা করো।
কারণ মৃত্যুর মাধ্যমেই তো ওই জগতে তোমরা যেতে পারবে, এছাড়া তো আর কোনো উপায় নাই। তাহলে তোমরা তোমাদের দাবিতে যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে মৃত্যু কামনা করো। এরপরে 95 নম্বর আয়াত, ওয়ালান ইয়াতামান্নাউহু আবাদান, আর কখনো তারা সেটা কামনা করবে না। আল্লাহ উত্তর দিয়ে দিচ্ছেন, আবাদান, কশিন কালেও, কিছুতেই কোনোদিনই তারা সেটা কামনা করবে না। কেন? বিমা কদ্দামাত আইদিহিম, এই কারণে যে তারা আগাম পাঠিয়েছে তাদের দুহাতের কর্ম দ্বারা, যা কিছু তারা পাঠিয়েছে তার দ্বারা ওখানে ভালো কিছু আশা করা যায় না, এই কারণে তারা মৃত্যু কামনা করবে না। আল্লাহু আলিমুন বিজ্জালিমিন, আর আল্লাহ পূর্ণ অবহিত, পূর্ণ অবগত, তিনি সব জানেন এই সর্বনাশকারীদের ব্যাপারে। এই সর্বনাশকারীরা কি কি করে, কি কি করতে চায়, কি কি ভাবে, কি তারা দুহাত দ্বারা আগাম পাঠিয়েছে, সব তিনি জানেন, তিনি অবগত। এরপরে 96 নম্বর আয়াত পাঠ করে আমরা আজকে সমাপ্তি করব। ওয়ালা তাজিদান্নাহুম আহরাসা আন্নাস, একটি উপমা দিচ্ছেন আল্লাহ এই সমস্ত শ্রেণী মানুষদের ব্যাপারে, আর অবশ্যই তুমি তাদেরকে পাবে যারা এই পৃথিবীভোগী, যারা ধর্মকর্ম পালন করছে, যারা ইজলা পালন করছে, যারা বাকারা পালন করছে, তাদেরকে তুমি কি পাবে? আহরাসা আন্নাস, সবচাইতে লালায়িত, অধিক লোভী, আন্না, সমস্ত মানুষের মধ্যে এই সমস্ত ব্যক্তিরা, আলা হায়াত, এই ক্ষণিকের জীবনের প্রতি সবচেয়ে লোভী পাবে তাদেরকে। অমিনা আল্লাযিন আশরাকু, এমনকি তাদের থেকেও যারা অংশীদারে বিশ্বাসী, যারা বিভিন্ন মুশরিকি বিশ্বাসী, বিভিন্ন আকাবার মুরব্বীদের দ্বারা যারা পালন করে, বা যারা বিভিন্ন পূজা উপাসনা করে, ভিন্ন ভিন্ন ধর্ম দ্বারা পালন করে, তাদের থেকেও এই যারা তাদের অন্তরে উসরিবু, রিসিভ করে দেওয়া হয়েছে অন্তরের মধ্যে, তারা এই পৃথিবীটা ভোগ করাই লালায়িত, বা এটাই সবচাইতে তারা লোভী মনে করে। তারা এখানেই কিভাবে ভালো থাকবে, ভালো থাকা যায়, সেইটাই তারা চেষ্টা করে। ইয়াওয়াদ্দু আহাদুহুম, কামনা করে তাদের মধ্যে কেউ কেউ, লাউ ইউআম্মারু আলফা সানা, যদি তাদেরকে বা তাকে বাঁচিয়ে রাখা হতো 1000 বছর, যদি এই ধরনের ব্যক্তিদেরকে 1000 বছর বাঁচিয়ে রাখা হতো। আল্লাহ উত্তর দিচ্ছেন, ওমা হুয়া বিমুজাহজিহি, অথচ নয় সেটা তাকে নিষ্কৃতি দানে সক্ষম। তার মানে মিনাল আযাবি আন ইউআম্মার, কঠিন শাস্তি থেকে যদি তাকে দীর্ঘজীবীও করা হয়, অনন্তকাল বা দীর্ঘজীবী 1000 বছর যদি এই পৃথিবীতে তাদেরকে জীবন দেওয়া হয়ও, তারপরও তো তাদের ওই শাস্তি, যে অনন্তকালে শাস্তি আছে, সেটা থেকে নিষ্কৃতি পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহু বাসীরুন বিমা ইয়ামালুন, আর আল্লাহ সব কিছু দেখেন সে সম্পর্কে যা তারা করে, যা তারা এই সমস্ত ব্যক্তিরা যা তারা করে সব আল্লাহ দেখেন। তার মানে এখানে একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, যারা এই ধর্মকর্ম পালন করে, ইজলা পালন করে, ভুল আকীদা রিসিভ করে আছে, এদের এইটাই ভালো লাগাই দেন। এই যে 93 নম্বর আয়াত আমরা পড়েছি, ওশরিবু ফি কুলুবিহিম আল ইজলা, তাদেরকে পান করানো হয়েছিল তাদের অন্তরসমূহের মধ্যে এই ভুল ধর্মকর্ম, এটাই তাদেরকে আল্লাহ ভালো করে লাগাই দেন, যেহেতু তারা বিকুফরিহিম, কিতাবকে অস্বীকার করে, কিতাবকে গোপন করে। তাহলে আমরা কিতাব পড়ব, কিতাব মানব, কিতাব অনুযায়ী জীবন সাজাবো, আমরা অস্বীকার করব না, আমরা ভুল ধর্মকর্ম পালন করব না, আমরা সঠিক মেসেজ, আল্লাহ পাকের গাইডেন্স, আল্লাহ পাকের কোরআনের ভিতরে 114টি সূরার মধ্যে 6236টি আয়াতের মধ্যে যা কিছু মেসেজ আল্লাহ দিয়েছেন সবগুলো আমরা মান্যতা স্বীকার করে আমরা মানব, আমরা ভুল ধর্মকর্ম পালন করব না। তাহলে আজকে এই পর্যন্ত। আলোচনার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং যদি কোনো আয়াতে আপনাদের মনোপুত না হবে, আপনাদের মেসেজের সাথে মিলবে না, তাহলে কোন আয়াতের অর্থ কি হবে আপনারা কমেন্টে জানাবেন, আমি ইনশাল্লাহ শুধরে নেব। সালামু আলাইকুম।